করেই কিন্তু বিবেচিত হয়। তাই আপনারা যদি এই জিনিসটাকে সিরিয়াসলি যদি না নেন তাহলে কিন্তু ভুক্তভোগী হবেন আপনারাই। তাই পরিবারের কাজ প্রত্যেকের আছে, প্রত্যেকের পরিবারে বিভিন্ন রকম কাজকর্ম আছে, এই কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে পরিবারে যা যাবতীয় কাজ ছেড়ে দিয়ে যাতে সেন্সাসটা যাতে আপনারা 100% যাতে করতে পারেন সেটার দিকে আপনাদেরকে ফোকাস রাখতে হবে। কখনো রেশন ডিলারের দোকানের পয়েন্টের মাধ্যমে, কখনো বিভিন্ন কোঅপারেটিভের মাধ্যমে, কখনো এনএসএস এনসিসি স্কুলের মাধ্যমে, কলেজের ছেলেদের মাধ্যমে আমরা সমাজের সমস্ত স্তরে মানুষকে জানাতে পেরেছি যে এই কাজটা খুব দ্রুত আমাদের করে ফেলতে হবে। কেন না, ভারতবর্ষের নাগরিক হিসাবে এটা আমার প্রথম কাজ যে আমি আমার তথ্য, আমার পরিবারের তথ্য, আমার বাড়ির তথ্য সরকারকে জানাবো। আপনারা দেখতে পাবেন যে পোর্টালটা আমরা বলেছি, পোর্টালটা লেখা আছে ac.census.gov.in। মাথায় রাখবেন, যারা সবসময়, আমরা তো সবসময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন খবরাখবর দেখি, অনেকের মনে একটা ভয় কাজ করে যে আমি যে তথ্যটা দিয়ে দেবো সেই তথ্যটা কি সবার কাছে ওপেন হয়ে যাবে। আমরা বারে বারে আপনাদেরকে এটা বলছি সব জায়গায় গিয়ে যে .gov.in এই পোর্টালে যখন আপনি কোনো তথ্য দিচ্ছেন সেটা সম্পূর্ণভাবে সরকারের কাছে সুরক্ষিত থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার নিজের যা সঠিক তথ্য সেটা ওই পোর্টালে দিন, এমন কোনো কঠিন বিষয় নেই। আমরা সারা জেলাতে প্রায় 8,000-এর উপর এনিউমারেটর নিয়োগ করেছি, তারা আপনাদের বাড়ি বাড়ি যাবেন। 1 থেকে 15-র মধ্যে আপনাদের পক্ষে করা সম্ভব হলে ভালো, যদি নাও হয় 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত 1 মাস আমাদের এনিউমারেটররা আপনাদের বাড়ি বাড়ি যাবেন। বলছি পোর্টালটার ব্যবহার আপনারা সুযোগটা দিন। কেন না, আপনার বাড়িতে এনিউমারেটর একটা এমন সময় গেল তখন হয়তো আপনি থাকলেন না, আবার তাকে আরেকদিন সুযোগ দেওয়া, আপনার পক্ষে অসুবিধে, তার পক্ষে অসুবিধে। আবার আপনি কোনো তথ্য দিলেন সেটা তার বুঝতে অসুবিধা হলো, সেটা নিজেরাই একটা মোবাইল অ্যাপের মাধ্যমে পরিবারের কর্তা যিনি তিনি তার নাম্বারটা দিয়ে টোটাল প্রশ্নগুলোর উত্তর দিন, সঠিক উত্তর দিন, দেখবেন সাবমিট করার পরে একটা 11টা সংখ্যার একটা নাম্বার আপনার কাছে পৌঁছচ্ছে মোবাইল। এই নাম্বারটাকে আপনাদের কাছে মেসেজ হিসেবে আসবে, এটাকে আপনারা রাখুন। যখন এনিউমারেটররা আপনাদের কাছে যাবেন তখন খালি তাকে এই নাম্বারটা শেয়ার করে দেবেন, আর কিছু করতে হবে না। তা না হলে তারা যখন আপনার বাড়িতে যাবে, আপনি যদি এই কাজটা করা না থাকে, একটা চিট দেওয়া হবে। এই চিটে আপনাদেরকে মানে কার্ডে দেখুন ছাত্রের নাম, আমরা we will make sure that we will also help you in all possible ways। তো এখানে আপনাদের স্বগণনা আইডি 11 ডিজিট কোড এখানে আমরা দিচ্ছি। ধরুন কারো এখানে হলো না, তাহলে এই কার্ডটা আমরা দিচ্ছি, তার বাড়িতে আপনারা করে আমরা বাচ্চা আপনার যেই চাইল্ড থাকবে তাকে বলবো আপনি এই নাম্বারটি, যেটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের পুরো ডিটেলস, আপনাদের অ্যাপের যা ডিটেলস থাকবে সেই ওই ডিটেলসগুলো ওপেন থাকে এবং ওই অ্যাপেই থাকে। কিন্তু এই নাম্বারটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে জেলা প্রশাসনের, এটা আমরা প্রতিজ্ঞা অভিযানের মধ্যেও আনছি যে এটাতে আমরা ইনশোর করবো যে আপনারা করে দিয়েছেন। এটা আমি টিচারদেরকে, হেড টিচারদেরকে রিকোয়েস্ট করবো, টিআইসি কে রিকোয়েস্ট করবো যে আপনি এটা ইনশোর করবেন যে মোবাইল নম্বর, হেড অফ দ্য ফ্যামিলি এবং 11 ডিজিট কোড এটা যেন হয়েছে। থ্যাংক ইউ। আজকে আমাদের প্যারেন্ট টিচার্স যে মিটিং সেটা অ্যারেঞ্জ করা হয়েছে দুর্নীতি আরেকনায় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলে, যেখানে মূল বিষয়বস্তুটা রয়েছে ছাত্রছাত্রীদের যে পরীক্ষা চলছে তার মূল্যায়ন কেমন হচ্ছে বা তাদের স্কুলের কোনো সুবিধা অসুবিধার কথা তারা জানাতে পারে। প্লাস সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ও আজকের মিটিংয়ের মধ্যে রয়েছে, সেটা হলো ভারতীয় যে জনগণনা শুরু হয়েছে সেই জনগণনার একটা প্রথম ফেজ যেটা চলছে স্বগণনা বা সেলফ এনুমারেশন, সেই সেলফ এনুমারেশন কীভাবে করতে হয় সেটা হাতে নাতে এখানে দেখিয়ে দেওয়া হলো এবং গার্জেনদেরকে সেই সেলফ এনুমারেশন করিয়ে দেওয়া হচ্ছে এখানে বসে থেকে, যাতে তাদের তথ্য সঠিকভাবে তারা দিতে পারেন এবং তাদের স্বগণনা সঠিকভাবে পারে। কোথায় কোথায় হলো? আজকে আমাদের সার্কেলের প্রত্যেকটা স্কুলেই হয়েছে এই পিটিএম, তবে আজকে বিশেষত আমাদের আরেন্দায় বিদ্যানিকেতন গার্লস হাই স্কুলে এবং জিএস বিদ্যা মন্দিরে এডিএম স্যার নিজে এই পিটিএমে উপস্থিত ছিলেন এবং তিনিও গার্জেনদেরকে প্লাস স্কুলকে উদ্বুদ্ধ করেছেন এবং সেলফ এনুমারেশন বিষয়টা সবাইকে তুলে ধরেছেন। আপনার নাম পরিচয়? আমি প্রাণত সাহা, সাব ইন্সপেক্টর।